الشيخان أنه عليه السلام بدأ إسراءه بالبراق في حطيم الكعبة الشريفة في ليلة من ليالي رجب ومعه جبرائيل عليه السلام، ثم انتهى عليه السلام إلى المسجد الأقصى فصلى ركعتين بجماعة من الأنبياء عليه السلام। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জিবরিল আমিনের সাথে এমনকি জান্নাত থেকে একটি বকরি পশু যেটা সওয়ার করবে, যেটার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, তার নাম হচ্ছে বুরাক। জিবরিল আমিন এবং বুরাক যখন যাচ্ছেন সর্বপ্রথম গিয়েছিলেন মসজিদে আকসাতে রজবের রাতে, একটা রজবে ওইখানে গেলেন মসজিদে আকসা। ওইখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জামাত হলো। ওইখানে অসংখ্য নবী রাসূল ছিলেন। ওই একটা জামাত, দুই রাকাতের একটা জামাত, ওইখানে ইমামতি করেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত প্রায় 1400 মাইলেরও বেশি দূরত্ব। স্বাভাবিকত আমরা যখন মুসাফির কাকে বলি, আমি যখন নিজ গন্তব্য থেকে 48 মাইলের দূরত্ব যাই, তখন আমি মুসাফির হিসেবে বিবেচিত হই, আমার তার ইমামতি তখন হবে না। আবার এখানে মাসআলা আছে, আমি যদি যাই ওইখানে কমপক্ষে 15 দিনের অধিক সময় আমি থাকি, তাহলে আমি করতে পারবো, তাহলে নামাজ আমি সঠিকভাবে পড়তে পারবো। যদি না আমি গিয়েছি সামান্য সময় বা আমার কাজে বা ইসলাম প্রচারের ক্ষেত্রে বা এমন কোনো কাজে যা জরুরত, 48 মাইলের দূরত্বে গিয়েছি, আমি আবার চলে আসবো, তখন আমার জন্য আমি মুসাফির হিসেবে গণ্য হব। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত প্রায় 1400 মাইলেরও আরো বেশি, প্রায় 1450 ঘনাগনি দূরত্ব ছিল। এখানে গিয়ে উনি মুসাফির হন নাই। তো আল্লাহ এবং রাসূলের শান বোঝা এত সহজ নয়, শান বুঝতে হলে আয়াতের প্রয়োজন। এখন উনি ইমামতি করলেন, অসংখ্য আম্বিয়া কারাম পিছনে ছিলেন, ইমামতি করলেন। ইমামতি করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের সাথে সপ্তম আকাশ পর্যন্ত সফর করলেন। ثم عرج به جبرائيل الى 7 سماوات طباقا, সপ্তম আসমান পর্যন্ত সফর করলেন জিবরিল আমিনের সাথে। এখন فوجد عليه الصلاه والسلام في السماء الدنيا ابا البشر آدم عليه السلام। প্রথম আসমানে যখন গেলেন তখন হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ওনার থেকে দোয়া নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলা শুরু করলেন। তখন দেখা হলো অফিস সামাই ইসলামিয়াতি ইয়াহইয়া ওয়া ঈসা আলাইহিস সালাম। এরপর দ্বিতীয় আসমানে যার সাথে দেখা হলো তার নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ইয়াহইয়া ওয়া ঈসা আলাইহিস সালাম ওনার সাথে সাক্ষাৎ করে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা শুরু করলেন। তৃতীয় আসমানে দেখা হলো অফিস সামাই সালিসাতি ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। এরপর চতুর্থ আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ। অফিস সামাই রাবিআতি ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে চতুর্থ আসমানে সাক্ষাৎ। এরপর পঞ্চম আসমানে অফিস সামাই খামিসাতি হারুন আলাইহিস সালাম। এরপরে ষষ্ঠ আসমানে অফিস সামাই সাদিসাতি মূসা আলাইহিস সালাম। এরপরে সপ্তম আসমানে অফিস সামা ইসসাবিআতি সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। এভাবে প্রত্যেকের সাথে সাক্ষাৎ লাভ করার পর আলা কুল্লি মিনহুম দাআউ লাহু বিকাউলিহিম মারহাবান বিল আখ, তাদের সাথে তিনি সালাম বিনিময় করলেন। তারা তাকে নেককার সন্তান ও নেককার নবী বলে দাবি করলেন। প্রত্যেকটা নবী সপ্তম আসমান পর্যন্ত যাদের সাথে সাক্ষাৎ হলো, প্রত্যেকে ওনাকে নেককার নবী, নেককার সন্তান হিসেবে দাবি করেছিলেন। উনি নেককার, উনি নিষ্পাপ। এখন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন as-salih wal nabiy ala sawan nabiy salih illa ibrahim alayhi salam wa adam alayhi salam da'u bi qawlihi marhaban bil ibn salih wal nabiy salih thumma rufi alayhi salam। এরপর তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম তাকে ইবনে সালেহ ও নবী সালেহ বলে অভ্যর্থনা করেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করলেন, মেরাজের রাতে ভ্রমণ করলেন, দোয়া নিলেন প্রত্যেকটা নবী থেকে, এবং কি আল্লাহর আরশে মাআলা পর্যন্ত গিয়েছিলেন। ঘটনা বলতে গেলে বহু সময়ের ব্যাপার, সংক্ষিপ্ত আকারে বলবো। আমি ভুল বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ